নমস্কার, আমি কেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, দেখুন, গাছটির নাম হলো ফিডল লিফ ফিগ। যে কোনো নার্সারিতে গাছের এক এক রকম দাম। আপনি একে 150 থেকে 450, 500, 650 অব্দি পেতে পারেন। ছোট গাছ 200, 150, 250 এবং বড় বড় গাছ আমি দেখেছি 650 অব্দিও পাওয়া যায়। এই গাছটি রেন ফরেস্টের গাছ, যেখানে খুব বৃষ্টি হয়। ওয়ার্ম এবং হিউমিড এই গাছের খুব পছন্দ। কনস্ট্যান্ট একই রকম উষ্ণতা এই গাছের খুব পছন্দ হয়। টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন এ গাছ একেবারে পছন্দ করে না। এ গাছ এয়ার পিউরিফিকেশনের কাজ করে। এছাড়াও ঘরের হিউমিডিটির লেভেল এ গাছ ঠিকঠাক রাখে। যে কোনো লো লাইট কন্ডিশনে এ গাছ খুব ভালো থাকে। আপনি অফিসে বা বাড়িতে যেখানে খুব বেশি আলো থাকে না, সেই জায়গায় যদি গাছকে রাখেন, এ গাছ দিব্যি বেঁচে থাকবে। তবে মাঝে মাঝে সকালের দিকে একটু যদি রোদ খাইয়ে নেন, এ গাছ আরো বেশি ভালো থাকবে। বর্ষাকাল এ গাছের প্রিয় ঋতু। সেই জন্যে বর্ষাতে আপনি যদি এই গাছকে বৃষ্টিতে ভেজান, এই গাছ দেখবেন আরো বেশি সবুজ এবং আরো সুন্দর স্বাস্থ্য গাছের হয়ে যাচ্ছে। এবারে আমরা দেখি যে গাছ কিরকম সানলাইট বা সূর্যালোক পছন্দ করে। আপনি যদি ঘরের মধ্যে গাছকে রেখে দেন, তাহলে এমন জায়গায় রেখে দেবেন যাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা ইনডিরেক্ট ব্রাইট সানলাইট এ গাছ পায়। অর্থাৎ কাঁচের জানলার পাশে যদি এ গাছকে রেখে দেন, তাহলে দেখবেন যে গাছ খুব ভালো থাকছে এবং পাতাগুলো দেখবেন এরকম বেশ বড় বড় হচ্ছে। আর যদি গাছকে ব্যালকনিতে রেখে দেন, তাহলে এমন জায়গায় রাখবেন যেখানে অন্তত আলো বাতাস আসে। আলো সংক্রান্ত ব্যাপারে এ গাছের একটা ছোট্ট প্রবলেম বলি। যেমন ধরুন, যেদিক থেকে আলো আসবে এ গাছের টেন্ডেন্সি হচ্ছে সেদিকে এরকম ভাবে ঝুঁকে যাবে। সেই জন্য আপনি মাঝে মাঝে যেখানেই রাখবেন, গাছকে এরকম করে ঘুরিয়ে দেবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে গাছ এরকম সোজা বড় হচ্ছে। না হলে গাছ দেখবেন আস্তে আস্তে এরকম হেলে যাচ্ছে। আমাদের জেনে রাখা ভালো যে গাছ যত বেশি আলো পাবে, এই গাছের পাতা দেখবেন তত বড় বড় হচ্ছে। যেখানে ধরুন কম আলো, সেখানে দেখবেন গাছের পাতা ছোট হচ্ছে, এবং যেখানে সাফিসিয়েন্ট লাইট পাচ্ছে, সেখানে দেখবেন গাছের পাতাগুলো এত বড় বড় হয়ে যাচ্ছে। এই গাছকে ডাইরেক্ট সানলাইটে কোনোভাবে রাখবেন না, কেননা প্রখর সূর্যালোকে গাছকে যদি রেখে দেন, তাহলে দেখতে পাবেন যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে। শেষে ব্রাউন হয়ে গিয়ে পাতাগুলো এরকম ঝুরঝুর করে ঝরে পড়ে যাচ্ছে। এবারে আমরা আসি জলে। এই গাছ কনস্ট্যান্ট জল পছন্দ করে। অর্থাৎ এ গাছে ধরুন 2 দিন জল দিলেন, তারপরে 7 দিন জল দিলেন না, আবার 2-3 দিন পর পর জল দিলেন, তাহলে দেখবেন যে গাছের নিচের পাতাগুলো আস্তে আস্তে দেখবেন পড়ে যাচ্ছে। কিন্তু তা বলে অতিরিক্ত জল এ গাছ পছন্দ করে না। দেখুন, এ গাছকে যখনই জল দেবেন, এরকম 2 ইঞ্চি মতন আঙুল ঢুকিয়ে দেখে নেবেন। যদি দেখেন যে হাতে এরকম কাদা উঠে আসছে, তাহলে আপনি কোনোভাবেই জল দেবেন না। যদি দেখেন এরকম ঝুরঝুরে মাটি হয়ে গেছে বা আপনার আঙুলে কোনোভাবে কোনো কাদা বা মাটি উঠে আসছে না, তখন শুধুমাত্র জল দেবেন। জল দেবার সময় সবসময় খেয়াল রাখবেন যে এই যে জল দেবেন, জল কিন্তু সবসময় বেশি করেই দেবেন, যাতে নিচে ড্রেনেজ হোল দিয়ে জলটা আস্তে আস্তে বেরিয়ে যায়। যদি দেখেন যে নিচে ড্রেনেজ হোল দিয়ে জল বেরোচ্ছে না, তাহলে বুঝতে পারবেন নয় আপনি কম জল দিয়ে ফেলছেন, অথবা আপনার ড্রেনেজ হোল এরকম আটকানো আছে। এ দেখুন জল পড়ছে। ড্রেনেজ হোল নিয়ে যখন কথাই হলো, তখন বলে রাখি যে টবের ড্রেনেজ হোল সবসময় ক্লিয়ার থাকতে হবে এবং বেশ বড় বড় হতেই হবে। যখনই আপনি জল দেবেন, যাতে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায়, কেননা এ গাছের বেশিরভাগ রুট রট হয় ড্রেনেজ হোল আটকে গিয়ে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ড্রেনেজ হোলটা ক্লিয়ার থাকা এবং বড় বড় থাকা খুব জরুরি। এবারে আমরা দেখি যে গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব। গাছের মাটি আমরা যেভাবেই তৈরি করি না কেন, আমাদের একটা কথা মনে রাখতেই হবে যে গাছের মাটি যেন হালকা থাকে। সেক্ষেত্রে মাটি কিভাবে তৈরি করব আমরা একটু দেখে নিই। মাটিকে 4 ভাগে ভাগ করে নেব।
আমরা 25% রাখবো বাগানের যে কোনো মাটি, 25% রাখবো বালি বা পারলাইট, 25% রাখবো কোকোপিট এবং 25% রাখবো যে কোনো কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট হতে পারে। তার সাথে 1 মুঠো মতন আমরা নিমখোল নেব এবং 1/2 চামচের মতন আমরা এপসাম সল্ট মিশিয়ে নেব। এবারে আমরা আসি পট বা টবে। এ গাছ বিশেষ বড় পট বা টব পছন্দ করে না, শুধুমাত্র যখন দেখবেন যে গাছের এরকম রুট বাউন্ড হয়ে গেছে, অর্থাৎ গাছের দেখুন এরকম নিচ থেকে শিকড় বেরিয়ে যাচ্ছে, তখন শুধুমাত্র একে রিপোর্ট করবেন। এবং যখনই রিপোর্ট করবেন তখন আগের যে সাইজ আছে, ধরুন এই যে টবের সাইজ, তার থেকে 1 সাইজ বড় টব শুধুমাত্র নেবেন, বেশি বড় টবে একে রিপোর্ট করার চেষ্টা করবেন না। এছাড়াও অনেক সময় দেখবেন যে গাছের ড্রেনেজ হোল দিয়ে শিকড় না বেরিয়ে দেখুন এরকম ওপর দিয়ে শিকড় বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি রিপোর্ট করতেই পারেন। যে কোনো রকম টবে বা পটে এ গাছ খুব ভালো থাকে, সেটা প্লাস্টিকের টব হতে পারে, চীনা মাটির টব হতে পারে অথবা পোড়া মাটির টব হতেই পারে। এবারে আমরা দেখি যে গাছ হিউমিডিটি কিরকম পছন্দ করে। এ গাছ হিউমিডিটি খুব ভালোবাসে। আপনি কি করবেন, মাঝে মাঝে যে কোনো জল এরকম স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন যে গাছ খুব ভালো থাকছে, পাতাগুলো সবুজ থাকছে। এছাড়াও পাতার মধ্যে যেসব ধুলোবালি আছে সেই ধুলোবালিও দেখবেন আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে। এবারে আমরা আসি ফার্টিলাইজার। এ গাছের ফার্টিলাইজার খুব পছন্দ, যেহেতু দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলো দেখুন বেশ বড় বড়, সেহেতু এ গাছের ফার্টিলাইজারও মোটামুটি একটু বেশি লাগে। প্রতি মাসে এর এরকম মাটি ওপর দিক থেকে আস্তে আস্তে করে খুঁড়ে নেবেন, সেখানে 1 থেকে 1.5 মুঠি মতন যে কোনো কম্পোস্ট সার দেবেন। দেওয়ার পর 5 গ্রাম অর্থাৎ 1/4 চামচের 1/2 চামচের মতো আপনি একে এপসাম সল্ট দেবেন এবং 1 চিমটি বা 1 থেকে 2 গ্রামের মতন যে কোনো ফাঞ্জিসাইড পাউডার দেবেন, দিয়ে এরকম হালকা করে জল ঢেলে দেবেন। এছাড়াও আপনি যদি কম্পোস্টই দিতে চান তাহলে 2 থেকে 4 লিটার জলে 100 গ্রাম যে কোনো কম্পোস্ট সার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। এটা ভেজানোর পরে 48 ঘন্টা পরে ওপরের জলটা ছেঁকে নিয়ে আপনি গাছের মাটিতে এবং গাছের পাতায় দিতেই পারেন। যদি মনে হয় যে কম্পোস্ট সার দেবেন না, সেক্ষেত্রে প্রতি মাসে 8 থেকে 10টা করে সিউইড গ্র্যানিউলস আপনি মাটি খুঁড়ে দিয়ে দিতে পারেন, তারপর জল ঢেলে দিতে পারেন। এবং সেই রকমই প্রতি মাসে একবার করে এই ধরুন 1 লিটার জলে 5 ml এর মতন সিউইড লিকুইড মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন এবং গাছের মাটিতে দিয়ে দেবেন। এবারে আমরা আসি প্রুনিং এ। এ গাছের প্রুনিং আপনার ইচ্ছা মতো করতে পারেন। যদি আপনার মনে হয় যে এই গাছের একটি মাত্র ব্রাঞ্চ এরকম লম্বা হয়ে যাবে, তাহলে আপনি প্রুনিং করবেন না। কিন্তু আপনার যদি মনে হয় যে গাছটিকে আপনি দুভাগে ভাগ করবেন এরকম, তাহলে এরকম মাঝখান থেকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখতে পাবেন যে গাছটি এরকম কাটার পরে দুদিক থেকে দুটো ব্রাঞ্চ বেরোচ্ছে। এইভাবে আপনি বেশি শাখা প্রশাখা করতেই পারেন। প্রুনিং সংক্রান্ত ব্যাপারে একটা কথা আমার মনে এলো, যদি দেখেন যে গাছের পাতা এভাবে ঝরে যাচ্ছে নিচ থেকে, তাহলে সেখানে কিন্তু আর কোনোভাবে পাতা গজাবে না। সেক্ষেত্রে আপনি যদি প্রুনিং করে দেন তাহলে সেখান থেকে দুভাগে এরকম ডাল হয়ে যাবে, গাছ দেখতে সুন্দর লাগবে। এবারে আমরা আসি পেস্ট অ্যাটাকে। এই গাছে আজ পর্যন্ত আমি কোনো পেস্ট অ্যাটাক দেখিনি, তবুও অন্য অন্য গাছের সাথে এই গাছকে 1 লিটার জলে 5 ml এর মতন নিম অয়েল দিয়ে সেটা ভালো করে স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন পেস্ট অ্যাটাকের সেরকম কোনো সম্ভাবনা থাকছে না। এরপরে আমরা আসি প্রোপাগেশনে। এই গাছের প্রোপাগেশন খুব সহজ। আপনি যখন এই গাছকে প্রুনিং করবেন, ধরুন এখান থেকে, সেটাকে নিয়ে গিয়ে কোনো ভিজে মাটিতে বসিয়ে দেবেন অথবা কোনো কাঁচের পাত্রে আপনি তাকে ডুবিয়ে দেবেন। কিছুদিন পরেই দেখতে পাবেন যে সেখান থেকে শিকড় বেরোচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ থাকুন। নমস্কার।